সুপ্রিয় মাধ্যমিকের পরীক্ষার্থী বন্ধুরা, বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই বিশেষ ভিডিওতে আমি তোমাদের সুবিধার্থে মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024 থেকে বাংলা বিষয়ের প্রথম সেটটির সমস্ত এসএকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করতে চলেছি। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো, আশা করি অনেক উপকৃত হবে। 2 দাগের প্রশ্ন দেখো, কম বেশি 20টি শব্দে উত্তর লেখো। 1 গুণিত 19 সমান 19। 2.1 দাগের প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 গুণিত 4 সমান 4। 2.1 দাগের 1 প্রশ্ন, কিন্তু পারিবে কি, কি পারার কথা বলা হয়েছে? উত্তর লেখো। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ গল্পে বর্ণিত ব্রিজটা ভাসিয়ে এবং দুপাশে মানুষের তৈরি বাঁধ ভেঙে ফেলে নদীর নিজের গতিপথ করে নেওয়ার কথা এখানে বলা হয়েছে। 2.1 দাগের 2 প্রশ্ন, উনি ঘোষণা করলেন। কে, কি ঘোষণা করেছিলেন? উত্তর লেখো। পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্পে উনি অর্থাৎ গ্রাম প্রধান ঘোষণা করেছিলেন যে অমৃতকে অদল এবং ইসাবকে বদল বলে ডাকা হবে। 2.1 দাগের 3 প্রশ্ন, ভামযাত্রায় ট্রেনে অপূর্বর সঙ্গী কে কে হয়েছিল? উত্তর লেখো। ভামযাত্রায় ট্রেনে অপূর্বর সঙ্গী হয়েছিল একজন আর্দালি বা পিয়ন এবং অফিসের একজন হিন্দুস্থানি ব্রাহ্মণ পিয়াদা। 2.1 দাগের 4 প্রশ্ন, আপনি তাহলে সত্যিই বের হয়েছিলেন? কার মনে এ প্রশ্ন জেগেছিল? উত্তর লেখো। গল্পকার সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে হরিদার বন্ধু ভবতোষের মনে এ প্রশ্ন জেগেছিল। 2.1 দাগের 5 প্রশ্ন, নতুন মেসোকে দেখে জানল সেটা। কি জানার কথা বলা হয়েছে? উত্তর লেখো। তপন ছেলেবেলা থেকে অনেক গল্প শুনেছে এবং পড়েছে, কিন্তু সে জানতো না যে সাধারণ মানুষেরাই এই গল্প লেখেন। নতুন মেসোকে দেখে এটা তখন জানতে পারল। 2.2 দাগের প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 গুণিত 4 সমান 4। 2.2 দাগের 1 প্রশ্ন, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, সব কি কি? উত্তর লেখো। এখানে সব বলতে মন্দিরে ধ্যানে ডুবে থাকা দেবতা, কবির মিষ্টি বাড়ি, বারান্দা, ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, চিমনি এবং প্রাচীন জলতরঙ্গকে বোঝানো হয়েছে। 2.2 দাগের 2 প্রশ্ন, আমাদের ইতিহাস নেই, এ কথা বলা হয়েছে কেন? উত্তর লেখো। সাধারণ মানুষের কথা কোনোদিন ইতিহাসে স্থান পায় না, তারা বিশ্বের ইতিহাসে উপেক্ষিত ও অবহেলিত, তাই তাদের কোনো ইতিহাস নেই। 2.2 দাগের 3 প্রশ্ন, অনুমান করে নিজ চিতে, কে কি অনুমান করে? উত্তর লেখো। সিন্ধু তীরে পড়ে থাকা পঞ্চকন্যার মধ্যে মাঝখানের কন্যাটিকে দেখে সমুদ্রকন্যা পদ্মা অনুমান করে যে ইন্দ্রের অভিশাপে হয়তো স্বর্গের বিদ্যাধরী অচৈতন্য হয়ে পড়ে আছে। 2.2 দাগের 4 প্রশ্ন, এলো মানুষ ধরার দল, তারা কি জন্য এলো? উত্তর লেখো। ইউরোপীয় ঔপনিবেশিকরা আফ্রিকাতে এসেছিলেন আফ্রিকার মানুষদের বন্দি করে কৃতদাসে পরিণত করতে। 2.2 দাগের 5 প্রশ্ন, এ কলঙ্কপিত, কোন কলঙ্কের কথা বলা হয়েছে? উত্তর লেখো। অভিষেক শীর্ষক কাব্যাংশে পরাক্রমশীল বীর ইন্দ্রজিৎ থাকতে তার পিতা রাক্ষসরাজ রাবণ যদি যুদ্ধযাত্রা করেন, তাহলে জগতে যে কলঙ্ক প্রকাশ পাবে, এখানে সেই কলঙ্কের কথা বলা হয়েছে। 2.3 দাগের প্রশ্ন, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 1 গুণিত 3 সমান 3। 2.3 দাগের 1 প্রশ্ন, বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল, কার লেখা জ্যামিতির কথা বলা হয়েছে? উত্তর লেখো। এখানে ব্রহ্মমোহন মল্লিকের লেখা জ্যামিতি বইয়ের কথা বলা হয়েছে। 2.3 দাগের 2 প্রশ্ন, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত, কোন কথাটির কথা বলা হয়েছে? উত্তর লেখো। বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ অনুসারে কথাটি হলো যে বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক। 2.3 দাগের 3 প্রশ্ন, তাই এই ব্যবস্থাটি কি ছিল?
উত্তর লেখো, একসময় বিদেশে উন্নত ধরনের নিব বের হয়েছিল, যেগুলি ছিল গরুর শিং কিংবা কচ্ছপের খোল দিয়ে তৈরি। কারণ হলো পালকের কলম তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায়, তাই এমন ব্যবস্থা। 2.3-4 প্রশ্ন, কিন্তু সেসব ফাঁকি মাত্র। প্রাবন্ধিক কোন বিষয়টিকে ফাঁকি বলেছেন? উত্তর লেখো, পালকের কলম এবং দোয়াত কলমের পরিবর্তে অফিসে ছদ্মবেশী বলপেন সাজানো থাকে, যাকে প্রাবন্ধিক ফাঁকি বলে অভিহিত করেছেন। 2.4 প্রশ্ন, যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 1 × 8 = 8। 2.4-1 প্রশ্ন, গৌণ কর্ম বলতে কি বোঝো? উত্তর লেখো, একটি ক্রিয়ার দুটি কর্ম থাকলে একটি প্রাণীবাচক অপরটি জড়বাচক যদি হয়, এক্ষেত্রে প্রাণীবাচক কর্মটিকে গৌণ কর্ম বলা হয়। উদাহরণ, রাধিকা তার ভাইকে অঙ্ক করায়। এখানে ভাইকে পদটি হলো গৌণ কর্ম। 2.4-2 প্রশ্ন, বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। উত্তর লেখো, অনুসর্গের স্বাধীন অর্থ ও ব্যবহার থাকে, কিন্তু বিভক্তির স্বাধীন অর্থ ও ব্যবহার নেই। 2.4-3 প্রশ্ন, সমাস কথার অর্থ কী? উত্তর লেখো, সমাস কথার অর্থ হলো সংক্ষেপ বা সংক্ষেপণ বা সংক্ষিপ্তকরণ। 2.4-4 প্রশ্ন, যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও। উত্তর লেখো, গরু আকাশে উড়ে। 2.4-5 প্রশ্ন, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের একটি পদ্ধতি উল্লেখ করো। উত্তর লেখো, কর্তৃবাচ্যের কর্তাকে র বা এর বিভক্তি যুক্ত করতে হয় এবং প্রায় ক্ষেত্রেই দ্বারা, দিয়া প্রভৃতি অনুসর্গ বসাতে হয়। 2.4-6 প্রশ্ন, ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। সন্ধ্যাহ্নিক। উত্তর হবে সন্ধ্যাকালীন আহ্নিক সমান সন্ধ্যাহ্নিক, মধ্য পদলোপী কর্মধারয় সমাস। 2.4-7 প্রশ্ন, খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময়। অর্থগত দিক থেকে এটি কোন বাক্যের উদাহরণ? উত্তর লেখো, এটি সরল বাক্যের উদাহরণ। 2.4-8 প্রশ্ন, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। কর্মবাচ্যে রূপান্তর করো। উত্তর লেখো, বৃষ্টি দ্বারা আমার পায়ের দাগ ধৌত হলো। 2.4-9 প্রশ্ন, 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন। জগদীশবাবুর পদটি কোন কারক ও বিভক্তি তা নির্ণয় করো। উত্তর লেখো, সম্বন্ধ পদে র বিভক্তি। 2.4-10 প্রশ্ন, উদ্দেশ্য প্রসারকের একটি উদাহরণ দাও। উত্তর লেখো, টকটকে লাল গোলাপ। এখানে গোলাপ উদ্দেশ্য এবং টকটকে লাল হলো উদ্দেশ্য সম্প্রসারক। এই ছিল আমাদের আজকের আলোচনাটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আমাদের আজকের উত্তরের PDF ডাউনলোড করার জন্য পাসওয়ার্ডটি হলো বাংলা শিক্ষায়তন। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।